স্টুডেন্টস, আজ আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নিয়ে আরেকটা ক্লাস আলোচনা করব। আগে আমরা এ বি সি সিরিজ আলোচনা করেছি। আজকে যেটা হবে ডি বেসড ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। আমাদের যে ওয়ার্ডগুলো আমরা বাছাই করে দিচ্ছি এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, চলো শুরু করা যাক। সাকসেশন অফ রুলার্স বিলঙ্গিং টু এ সিঙ্গেল ফ্যামিলি। সাকসেশন মানে একটা সিঙ্গেল ফ্যামিলির রুলাররা যখন মানে শাসকরা যখন পরপর আসবে সেটাকে কি বলা হয়? ডাইনেস্টি। কি বলা হয়? ডাইনেস্টি। ঠিক আছে, ডাইনেস্টি মানে হচ্ছে যেমন মুঘল ডাইনেস্টি, বাবর, হুমায়ুন, আকবর, এভাবে চলে আসছে পরপর। তাই সাকসেশন অফ রুলার্স বিলঙ্গিং টু সিঙ্গেল ফ্যামিলি, একটা সিঙ্গেল ফ্যামিলি মুঘল ফ্যামিলি, তার যে রুলারদের সাকসেশন সেটাকে বলা হচ্ছে ডাইনেস্টি। ওকে, নেক্সট, ওয়ান হু রেজিস্ট টু দ্য এন্ড, মানে একজন যে শেষ পর্যন্ত মানে মৃত্যুর আগে পর্যন্ত লড়াই করে যায় বা প্রতিরোধ করে যায় সেটাকে বলা হয় ডাই হার্ড। ডাই হার্ড, ঠিক আছে, মনে রাখবে। তাহলে কি? দ্য স্টেট অফ বিং মিজারেবল বিরেভড অফ অল পজেশন, মানে একজন যে খুবই খারাপ অবস্থার মধ্যে আছে, মিজারেবল কন্ডিশনের মধ্যে আছে, বিরেভড অফ অল পজেশন, যে তার সমস্ত বিলঙ্গিংস বা সমস্ত সম্পদ হারিয়ে ফেলেছে, তাকে কি বলা হয়? ডেস্টিটিউট। ডেস্টিটিউট বা বাংলায় একে বলা হয় নিঃস্ব, মানে যার খুব করুণ অবস্থায় এবং যার কোনো পজিশন নেই, সমস্ত পজিশন যে হারিয়ে ফেলেছে, ডেস্টিটিউট। নেক্সট, এক্সপার্ট। এক্সপার্ট মানে কি? অভিজ্ঞ। ইন সায়েন্টিফিক স্টাডি অফ স্কিন ডিজিজ, মানে স্কিন বা ত্বকের যে রোগ সংক্রান্ত বিষয়ে যে এক্সপার্ট বা যার কাছে সায়েন্টিফিক স্টাডিতে যে এক্সপার্ট, তাকে কি বলা হয়? ডার্মাটোলজিস্ট। কি বলা হয়? ডার্মাটোলজিস্ট। আরেকটা জিনিস এই ক্ষেত্রে মনে রাখো, স্কিন সংক্রান্ত স্টাডি অফ দ্য স্কিন, এটাকে বলা হয় ডার্মাটোলজি। ডার্মাটোলজি, ঠিক আছে, মানে স্কিন সংক্রান্ত যে স্টাডিটা সেটা ডার্মাটোলজি, যে এই স্টাডিতে এক্সপার্ট তাকে বলা হবে ডার্মাটোলজিস্ট। ওকে, নেক্সট, এক্সট্রিম অফ ওল্ড এজ, হোয়েন আ ম্যান বিহেভস লাইক এ ফুল। আমরা জানি যে যখন মানুষের বয়স হয়ে যায় মানে এক্সট্রিম ওল্ড এজে পৌঁছে যায় তখন সে আবার তার চাইল্ডিশ ইয়েতে ফিরে আসে, চাইল্ডিশ নেচারে ফিরে আসে। তখন সে বাচ্চাদের মতো কি আচরণ শুরু করে? লাইক এ ফুল, মানে একটা বোকার মতো আচরণ করতে থাকে এক্সট্রিম ওল্ড এজের কারণে। এটাকে বলা হয় ডট এজ। মনে রাখবে এটা ডট এজ, ঠিক আছে। কি বললাম? ডট এজ। তাই ডট এজ কি না, বৃদ্ধ বয়সে এক্সট্রিম ওল্ড এজে গিয়ে মানুষ আবার বাচ্চাদের মতো বা বোকার মতো এটা আচরণ করতে শুরু করে, তাকে বলা হয় ডট এজ। এই পিরিয়ডটাকে বলা হয়। এ পারসন লিভিং পার্মানেন্টলি ইন এ সার্টেন প্লেস, মানে একটা ব্যক্তি বা একটা লোক যে কোনো একটা নির্দিষ্ট জায়গায় পার্মানেন্টলি মানে স্থায়ীভাবে বসবাস করছে, সেটাকে বলা হয় ডোমিসাইল। ডোমিসাইল। এই যে তোমরা যখন পরীক্ষায় বসছো তোমাদের কি দরকার হয়? একটা ডোমিসাইল সার্টিফিকেট। দ্যাট মিনস তোমরা কোনো একটা জায়গায় যে পার্মানেন্টলি বসবাস করছো তার প্রমাণপত্র। ওকে, তাহলে এটা মনে রাখার সুবিধা, ডোমিসাইল। এ পারসন হু হোল্ডস এ হাই পোস্ট, মানে একজন ব্যক্তি যে একটা হাই অফিস হোল্ডস করছে, ঠিক আছে, তাকে বলা হয় ডিগনিটারি। কি বললাম? ডিগনিটারি। ডিগনিটারি, তাহলে এটাকেই বললাম এ পারসন হু হোল্ডস এ হাই অফিস, একজন ব্যক্তি যে অফিসে উঁচু পদে বর্তমান আছে তাকে বলা হয় ডিগনিটারি। দ্যাট হুইচ হ্যাজ ভেরি হার্মফুল অ্যান্ড ডেঞ্জারাস ইফেক্ট, এটাকে বলা হয় ডেট্রিমেন্টাল। DETRI, detrimental।
ওকে, এটা মানে কি দ্যাট হুইচ হ্যাজ ভেরি হার্মফুল অ্যান্ড ডেঞ্জারাস ইফেক্ট, যেটার খুব ক্ষতিকর এবং বিপজ্জনক প্রভাব রয়েছে, তাকে কি বলা হয় ডেট্রিমেন্টাল। ওকে, এ পারসন, নেক্সট এ পারসন হু এক্সামিনস টিথ, এটা জানা আছে অনেকেরই, একজন ব্যক্তি যে দাঁতের পরীক্ষা নিরীক্ষা করে তাকে কি বলা হয় ডেন্টিস্ট। ওকে, ডেন্টিস্ট। এ পিরিয়ড অফ 10 ইয়ার্স, এটা অনেকবার এসছে, পিরিয়ড অফ 10 ইয়ার্স একে বলা হয় ডিকেড। কি বলা হয় ডিকেড, মানে 10 বছরের সময়, তাকে বলা হয় ডিকেড। অ্যান ইভেন্ট হুইচ হ্যাপেন্স ওয়ান্স ইন এ 10 ইয়ার, একটা ঘটনা যেটা 10 বছরে একবার হয় তাকে বলা হয় ডেসিনিয়াল, DE ডেসিনিয়াল। ওকে, এ জাজমেন্ট অফ এ কোর্ট, একে বলা হয় মানে কোর্টের একটা বিচার, একে বলা হয় ডিক্রি, DECREE, স্পেলিংটা মনে রাখবে ডিক্রি। তারপর যেটা আছে এ রুরাল অর বস হু ইউজেস ফোর্স ইন অর্ডার টু মেক পিপল ওবে হিম, মানে একজন শাসক বা একজন বস হতে পারে মানে মালিক, যে লোকেদেরকে তাকে মান্য করার জন্য বাধ্য করে বা তার অর্ডার মেনে চলার জন্য বাধ্য করে, তাকে বলা হয় ডিক্টেটর। ডিক্টেটর, তাকে বলা হবে ডিক্টেটর, আর এই প্রথাটাকে বলা হবে ডিক্টেটরশিপ। ডিক্টেটরশিপ, ঠিক আছে। তাহলে আমাদের এখানে যেহেতু বলেছে এ রুরাল, তাকে হবে ডিক্টেটর। তারপর ফেল টু পে এ ডিবেট ইন টাইম, এ দেখো ডিবেট, এটা মনে রাখবে, ডিবেট মানে হচ্ছে ধার বা ঋণ, যে ব্যর্থ হয়েছে তার নিজের ধার সময়ে শোধ করতে, সেটাকে বলা হয় ডিফল্ট। কি বললাম ডিফল্ট, ডিফল্ট মানে হচ্ছে যে ব্যর্থ হয়েছে নিজের ধার সঠিক সময়ে শোধ করতে। তারপর জেনারেল ইনস্ট্রাকশন, মানে সাধারণ কিছু ইনস্ট্রাকশন, তাকে বলা হয় ডিরেক্টিভ। ডিরেক্টিভ, কি বলা হয় ডিরেক্টিভ। পরেরটা খুবই ইন্টারেস্টিং, গভর্নমেন্ট বাই ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, যেটা আমাদের বর্তমান সরকারের ক্ষেত্রে আছে বা ভারতে বর্তমান আছে বা পৃথিবীর অনেক দেশেই বর্তমান আছে। ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ মানে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে যখন এটা গভর্নমেন্ট চলে তাকে বলা হয় ডেমোক্রেসি। ঠিক আছে, ডেমোক্রেসি। তারপরে যেটা আছে লাইট হার্টেড পারসন, লাইট হার্টেড পারসনসকে বলা হয় ডেবোনিয়ার। ঠিক আছে, ডেবোনিয়ার, লাইট হার্টেড মানে হালকা মেজাজের পারসন, তাদেরকে বলা হয় ডেবোনিয়ার। এ লার্জ বেডরুম ফর এ নাম্বার অফ পিপল ইন এ স্কুল, বা কোনো ইনস্টিটিউশন হতে পারে, বা কোনো ইনস্টিটিউশন, কোনো ইনস্টিটিউশনের একটা বিরাট হল রুম, মানে শোবার জন্য যে পারপাসে ব্যবহার করা হয়। ডরমিটরি, ডরমিটরি। ওকে, তারপর দ্য রেস্টিং প্লেস অফ এ ওয়াইল্ড অ্যানিম্যাল, মানে একটা বন্য প্রাণীর বিশ্রামের জায়গা, তাকে বলা হয় ডেন। ঠিক আছে, চলে আসি পরের ইয়েতে, দ্য টেকনিক অফ কমিউনিকেশন বাই সাইন্স মেড উইথ দ্য ফিঙ্গার্স, মানে একটা পদ্ধতি বা কৌশল যেটা কি সায়েন্সের মাধ্যমে, ফিঙ্গারের যে সায়েন্স মানে আঙুলের বিভিন্ন চিহ্নের মাধ্যমে বা আঙুলের বিভিন্ন সায়েন্সের মাধ্যমে যখন আমাদের কমিউনিকেশন করা হয়, ঠিক আছে, সেটাকে বলা হয় ড্যাকটাইলোলজি। এবারে এই সায়েন্সের মাধ্যমে কারা করছে, যারা কানে শুনতে পায় না, যেমন ডিফ পারসনসরা মানে বধিররা, এরা কি হয়, আমরা বললো এই যে আমি কমিউনিকেশন করছি সাউন্ডের মাধ্যমে,
এরা তো সাউন্ড শুনতে পাবে না, কারণ তারা ডিফ। তার জন্য তাদের জন্য সাইন ল্যাঙ্গুয়েজ আছে, যেটা আঙ্গুলের বিভিন্ন মানে অবস্থান বা বিভিন্নভাবে সেটাকে প্রকাশ করা হয়, আঙ্গুলের মাধ্যমে প্রকাশ করা হয়। সেই কৌশলটাকে বলা হয় ড্যাকটাইলোলজি। ওকে, আজ এই পর্যন্তই। আমাদের চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে ক্লাসটাকে, আর তোমাদের মতামত কমেন্টে জানাবে।